হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো হঠাৎ করেই ভাবছো তো যে কোথায় এতদিন গায়েব হয়ে গিয়েছিলাম। না আসলে গায়েব হয়ে যায়নি, হঠাৎ করেই বাড়ি চলে গিয়েছিলাম ছুটিতে। বাড়িতে একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে, তো সেই জন্য বাড়িতে যেহেতু একটু প্রবলেম চলছিল, তাই কদিন ভিডিও করতে পারিনি। কদিন মানে বেশ অনেকগুলো দিন হয়ে গেল যে আমি ভিডিও দিতেই পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কিছুই। তো আজ যেহেতু ফিরছি, সেই কারণে আবার ভিডিও স্টার্ট করলাম। দেখো, ফিরতে না ফিরতেই উপরে যে দিদি আছে সেই দিদির মা তো এই সব কিছুই আর কি বানিয়ে দিয়ে গেছে, যাতে এত দূর রাস্তা জার্নি করে আসার পর কষ্টটা কম হয়। সেই কারণে মানে যাতে খাবার দাবার বানিয়ে আর খেতে না হয়, শুধু সেই জন্য। সত্যি বলো তো এমনভাবে কে ভাবে? মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। একটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কদিন ভিডিও করতে পারিনি, তার কারণ বাড়ি গিয়েছিলাম আর বাড়িতে একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো আবারও আমি কোয়ার্টারে চলে এসেছি। তো এখন থেকে তোমরা রোজ ভিডিও দেখতে পাবে, অনেক দিন গ্যাপ হয়ে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকছিলাম। তার আগে তো এখানে ছিলাম, হঠাৎ করেই বাড়ি চলে গিয়েছিলাম। তো অনেক কিছু কাচার জিনিস ছিল, সেগুলো সব কেচে সকালবেলা মেলে দিয়েছি। মানে কাল রাতেই আর কি সব ভিজিয়ে দিয়েছিলাম, আজকে সকাল সকাল কেচে মেলে দিয়েছে। একদম ভালো রোদ বেরিয়েছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো কালকে তোমাদের দাদাভাই অনেক হেল্প করেছে, বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে একদম খাটের নিচ থেকে সব কিছু টেনে বের করে নিয়ে এসেছে। মানে এত ধুলো হয়ে গেছিল 15টা দিনে, তো কি বলবো। তো মানে ও অনেকটা হেল্প করেছে, যেহেতু আমার ওই ধুলোতে খুব হ্যাচু হয়, সেই কারণেই আর কি প্রচুর একটু মানে ঘর দোয়ারটা মুছেছি, ব্যাস আর কিছু করতে হয়নি। আর রান্না তো ওপরে দিদি মানে দিয়েই গিয়েছিল, তো ওটাই খেয়েছিলাম। আর রাতে ভাত করেছিলাম, তো ভেবেছিলাম কি যে এসেই হয়তো রান্না করে খেতে হবে নিজেকে, কিন্তু সত্যি অনেকটা ভালোবেসে আর কি, যাতে কষ্ট কম হয় সেই জন্যেই রান্না করে দিয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিছু কাজ আছে, চলো সেগুলোকে চটপট করে সেরে নিই। তো কালকে রাস্তা থেকেই আর কি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আসলে এসে এত পরিমাণে কাজ হয়ে গিয়েছিল, যার কারণে মনই হয়নি আর ভিডিওটা অন করার। সেই কারণেই আর কি ভিডিও করতে পারিনি। তো আবার ভাবলাম কি ওই ভিডিওটা আগে জয়েন করে দিয়ে আজকে থেকে আবার নতুন ভিডিও শুরু করে দিলাম। সেই জন্য কালকে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, সব কিছু ঝাড়াঝুড়ি করা, পরিষ্কার করা, মোছা সব কিছুই করেছি। তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্পও করে দিয়েছে। তো যাই হোক, সমস্ত কাজই শেষ হয়েছে। এবার আস্তে আস্তে ব্যাগগুলোকে খালি করেছি, সেগুলোই আর কি গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এতটা কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই কারণে আন্টি যে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গিয়েছিল সেটা আর কি আমাদের লাঞ্চ হয়ে গিয়েছিল। এতটা দূর জার্নি করে এসে কষ্ট করে যাতে রান্না করে খেতে না হয়, সেই কারণেই মানুষটা আমাদের জন্য রান্না করে একদম রেডি করে রেখে দিয়েছিল। কজনই বা এমন ভাবে ভাবতে পারে বলো তো? আমার তো ভীষণ ভালো লেগেছে। তার উপর জানো, আজ আবার দিদি বলে গেল যে আজও তোমাকে রান্না করতে হবে না, তুমি আমাদের বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করো। মানে আমি আর তোমাদের দাদা ভাই, সত্যি যারা ভালোবাসা দেয় না, তাদেরকে ভালোবাসা রিটার্ন দিতেও অনেকটা ভালো লাগে। কয়েকদিনের তো মাত্র পরিচয়, মানুষগুলো এসছে হয়তো খুব জোর হলে 20-25 দিন হবে, তার মধ্যেই কতটা আপন করে নিয়েছে একবার ভাবো। এতটা জার্নি করে এসে রান্না করে তো খাওয়া যেতেই পারতো, কিন্তু কি বলতো, ওই যে কষ্টটা হয়ে যেত না, তো সেটার থেকেই একটু রিলিফ পেয়েছি। মা না, সেই জন্যই হয়তো মেয়ের কষ্টটা একটু বুঝেই আমাকে খাবারগুলো বানিয়ে দিয়ে গিয়েছিল। তো আজকে যেহেতু রান্না নেই, সেই কারণেই আমি ভাবলাম যা যা গোছানোর আছে চটপট করে গুছিয়ে নিই। কারণ রান্না থাকলে তো সেদিনকে গোছানোটা একটু চাপের হয়ে যায়, যেহেতু রান্না করব। তো তাই আর কি সব কিছু দেখো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কালকের দুটো ভাত ছিল, ওই ভাত কটাই না তোমাদের দাদাভাইকে সকালবেলা ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম, ওগুলো খেয়েই ও চলে গেল ডিউটি। তো এখন সব কিছু একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। ও আস্তে আস্তে তো 1-1:30 বেজে যাবে, তারপরেই যাবো উপরে দিদিদের বাড়ি খাওয়া দাওয়া করতে। তো তার আগে যা যা কাজ আছে সব কিছু মোটামুটি আমি গুছিয়ে ফেলবো। আর কয়েকটা জিনিসই কাচার বাকি আছে, ওগুলো আজ রাতে ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলা উঠে কেচে নেবো। আসলে আমি সবই কেচে নেবো ভেবেছিলাম, কিন্তু ও বারণ করলো, বললো যে তোমার শরীর খারাপ করে যাবে, একেবারে সব কাচতে হবে না, যেহেতু অনেক কিছু রয়েছিল না, সেই জন্যই। আর একটা বিছানার চাদর আর টুকিটাকি ওই কিছু জামা প্যান্ট, ব্যাস, তাহলেই মোটামুটি কাজ গুছিয়ে যাবে। যতক্ষণ না পুরোপুরিভাবে কাজ গোছানো হচ্ছে, ততক্ষণ যেন শান্তি হয় না। এই যে কখন থেকে ভাবছি রান্নাঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এই যে এখন এই যে কাজগুলো হয়ে গেল আমার, এতে একটু আমি রিলিফ পেলাম যে না, আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার রান্নাঘর গোছানো কমপ্লিট। তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। দিদির বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে আসার পর আর ভালো লাগেনি, এসে একদম শুয়ে পড়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই হয়তো যাবে,
যাবে, আর আজও ডিউটিও আছে, তো সেই কারণেই আর কি আমি তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। তারপরে তো ও রাতের বেলার খাবার খেয়ে যাবে, সেই কারণেই আর কি রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি। তো সকালবেলা আটা মেখে রেখেছিলাম আসলে ব্রেকফাস্ট বানাবো বলে, কিন্তু ওই যে ওকে ভাতগুলো ফ্রাই করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেল, তারপর আর নিজের জন্য রুটি করতে মন হয়নি। তো তাই একটু টুকিটাকি কিছু খেয়ে চালিয়ে নিয়েছিলাম সকালটা, তো সেটা দিয়ে আর কি রুটিটা করে নিচ্ছি। আর যেহেতু এদিকে ভালো রকম ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য জানো তো আটা মাখাটা ভালোই ছিল। কোয়ার্টারে আসার পর জানো তো এই প্রথম তোমাদের দাদা ভাইয়ের আজ ডিউটি লাগছে। একটু তো মানে কিরকম লাগছে যে সারা রাতটা কাটাবো কি করে, আসলে সন্ধেবেলায় চলে যেতে হবে। তো ও এখন গেছে একবার ওই ওর মশারি বাকি যা যা জিনিস থাকে ডিউটিতে লাগে, স্লিপিং ব্যাগ এই সবগুলোই রাখতে। তো এখন আমি ভাবছি যে 8টার সময় ও চলে যাবে, তারপর থেকে ওই 8টা থেকে সারাটা রাত আমি কিভাবে কাটাবো। যাই হোক 2 মাস তো ডিউটি লাগেনি, মানে নতুন এসের থেকে তো একদিনও ডিউটি লাগেনি রাতে। তো এটা একটা ভালো ব্যাপার, কারণ নতুন জায়গায় সবারই একটু প্রবলেম হয়, তো আমারও প্রবলেম হচ্ছিল। সেই জায়গায় যদি ডিউটি লাগতো তাহলে তো অনেকটাই সমস্যা হতো হয়তো, কিন্তু অনেকগুলো দিন এখানে থেকে গেছি, এখন এখানকার আবহাওয়াটা বুঝে গেছি, তো সেই কারণে এখন অতটা কিছু মনে হচ্ছে না। তবুও আর কি ওই প্রথম ডিউটি লাগলে যা হয়। এদিকে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা যে খেতে গিয়েছিলাম আন্টি তখনই মিষ্টি দিচ্ছিল ভাতের সঙ্গে, কিন্তু পেট পুরো ভর্তি থাকার জন্য আমি তো খেতে পারিনি, তাই আর কি আন্টি আমাকে পাঠিয়ে দিই। ওই জামা কাপড়গুলোকে কেচেছি আর এগুলোকে কাচবো কালকে। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ও এসে বললো যে ডিউটি চেঞ্জ হয়ে গেছে, ওর আজ ডিউটি নেই। মানে মাইন্ডটা সেট করে নিয়েছিলাম, এখন বলছে ডিউটি নেই, মানে কালকে ওর ডিউটি লাগবে একদম শিওর। আসলে ফালতু গেল, যদি একবার নেটটা অন করে হোয়াটসঅ্যাপে SMS গুলো দেখতো তাহলে হয়তো আর যেতে হতো না। যাই হোক এদিকে তো আমি জামা কাপড়গুলো ভেজাবো বলে সার্ফটা আর কি ছোট একটা কৌটোতে ভরছি, কারণ ওটাতে অনেকটা থাকে। এবার যদি বাই চান্স সার্ফটা আমার হাত থেকে পড়ে যায় তাহলে অনেকটা নষ্ট হওয়ার থেকে আমার মনে হয় একটুখানি নষ্ট হলে ঠিকঠাক আছে। তো সেই কারণেই ইজির একটা কৌটো খালি হয়েছিল, ওটাতেই আর কি সার্ফটা ভরে বাথরুমের মধ্যে রেখে দিই। আসলে আমার একটা কি অভ্যাস জানো তো, রোজের জামা কাপড় না একটু সার্ফ দিয়ে রোজেরই কেচে নিই। এখন তো শীতকালও পড়ে গেছে, এখন ওই অলিভ অয়েল মাখবো, এটা ওটা মাখবো, তো তখন তো বেশি আর কি জামা কাপড় একটু তেল ছিটে হয়ে যাবে। তো যাই হোক দেখো এত কিছু মানে কাচার আছে, কালকে তো এর থেকে বেশি কিছু কেচে, আর আজকে এগুলো কাচলে হয়ে যাবে। আসলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম বলে ওর একটু ইউনিফর্ম পরা পাসপোর্ট সাইজ ছবি লাগতো, তো সেটাই আর কি তুলতে গিয়েছিল বাজারে, তো আমিও ওর সঙ্গে চলে গিয়েছিলাম। একাই বা থেকে কি করব, অনেক দিন তো হয়ে গেল এদিকটা মানে ঘোরা হয়নি, বাড়িতে ছিলাম, তো সেই কারণে ভাবলাম যাই একটু ঘুরে আসি গিয়ে। আর তাছাড়া সত্যি কথা বলতে কি বলো তো, ওই ইউনিফর্ম পরে বাইক চালাবে আর আমি ওর পিছনে বসবো, এটা আমার বেশ ভালো লাগে। তো সেই কারণেই আর কি আরও যাওয়া, তো একটু ঘোরাও হয়ে গেল, আসলে ভালো লাগে। চলো সব জামা কাপড়গুলো ভেজানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু দুজনে মিলে সময় কাটাবো, আর টুকিটাকি কিছু হয়তো গোছানোর কাজ আছে ওগুলোকে করবো, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে যে বিছানার চাদরটা কেচেছিলাম ওটা এখনো শুকায়নি, ওটাই পাতবো আর কি এখানে কালকে।